আসন্না ফাউন্ডেশনকে নিয়ে আমি দেখলাম কিছু মিডিয়া এখনও তাদের চুলকানি রয়ে গেছে, বিশেষ করে যেগুলো ভারতপন্থী। কারণ আমাদের দেশে তো অনেক রয়ের এজেন্ট আছে, তো মানে ওদের চুলকানি এখনও আছে। আসন্না ফাউন্ডেশন এত চমৎকার করে তারা কাজ করতেছে, অথচ দেখেন তাদেরটা সব মিডিয়া যদি প্রচার করতো এটা আরও অনেক ভালো। কারণ ওনারা চায় না যে কোনো একজন আলেম প্রতিনিধিত্ব করবে, যার ইয়েতে মানুষ কোটি কোটি টাকা দিবে, ওটা ওনাদের সহ্য হচ্ছে না। বিশেষ করে দেখেন রবি, যেটা রবি তো চিনেন আপনারা, বাংলাদেশের যতগুলো মোবাইল অপারেটর আছে কোম্পানি, এর মধ্যে রবি কিন্তু ভারতের, এটা বাংলাদেশে কিন্তু না, জানেন তো। রবি তাদের পেজের ভিতরে একটা পোস্ট করছে, কারা কারা এবার ত্রাণ দিচ্ছে। তো ওই ছবির লোগোর ভিতরে নাম নেই আসন্নার, আসন্না ফাউন্ডেশনে কোনো নাম নেই। অথচ ওখানে আছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, যেটা বিদ্যা তো নয়, এটা আরেকটা হলো বাটপারানন্দ ফাউন্ডেশন বলা চলো। এরা কি করে, অনেক সময় একই গরু কয়েক জায়গায় এডিট করে প্রচার করে। এটা বারবার ধরা পড়ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এমনকি অনেক হিন্দু সনাতনী যারা, তারাই অবজেকশন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন কিশোর আলমের বিরুদ্ধে, তারা অবজেকশন করেছিল, এটা নিয়ে মামলাও হয়েছে, এমন ঘটনাও আছে। অথচ বিদ্যানন্দ ফাউন্ডেশনের লোগো দিছে তাদেরটা সে কত। অথচ আসন্না ফাউন্ডেশন একদিনে প্রায় 20 থেকে 25 কোটি তার টাকা চলে আসে, হাজার হাজার টাকা তারা খাবার বিতরণ করছে, প্রত্যেকটা ক্লিয়ারেন্স দিয়ে তারা মানে দেখিয়েছে। এবং তাদের পিছনে অনেক গবেষণা হয়েছে। বিশেষ করে গত সরকার যারা ছিল, তারা কি খুব সহজে কি ছেড়ে দিয়েছে আসন্নাকে? তারা অনেক রিসার্চ করেছে। আপনারা জানেন নিসুমন মজুমদার না একজন ব্যক্তি ছিলেন, আর একজন জঘন্য একটা ব্যক্তি নিসুম মজুমদার, যান টুপি দাড়ি এগুলো দেখলে যার গায়ে খুব চুলকানি ওঠে, উনি এটা নিয়ে খুব লেগেছিল। এবং গবেষণাও হয়েছে, আসন্না সব ক্লিয়ার। উনি এমন না যে 10 কোটি টাকা উঠছে 5 কোটি নিজের নামে রেখে না। আর বর্তমানে যেহেতু অনলাইনে আসে সব, এটা ডকুমেন্টস থাকে, চাইলে একটা মানুষকে ধরা যাবে। অথচ দেখেন এই রবি তাদের পেজে আসন্নার কোনো নাম দিল না। অথচ আসন্না যতগুলো প্রতিষ্ঠান, সবচেয়ে আসন্না ভালো কাজ করতেছে আমার মনে হয়, সবচেয়ে বেশি টাকা। আর মানুষ ট্রাস্টেড তাদের প্রতি। আলহামদুলিল্লাহ, আসন্না যেটা কাজ করছে, আপনাদের হাজার হাজার মানুষকে প্রতিটা বন্যার সময় আর মানুষ দিচ্ছ, মানে প্রতি 1 ঘন্টায়, এমনকি মানে এত পরিমাণ মানুষ আসন্নাতে ঢুকতেছে। তারা মানে আবদুল্লাহ ইমাম সাইফুল্লাহ ভাই, তিনি তো গতকালে তিনি বললেন যে হাজার হাজার, মানে কেউ 5 টাকা, কেউ 10 টাকা এইভাবে দিচ্ছে। 5 টাকা করে প্রায় 20 লাখ লোক এরকমভাবে দিয়েছে, হাজার হাজার লোক। তো মানুষ, তাদের বিশ্বাস। অথচ দেখেন এই মিডিয়াগুলো প্রচার করছে না, কারণ এখানে একজন হুজুর নেতৃত্ব দিয়েছে। কেন হুজুররা দিবে কেন? ওনাদের কথা, হুজুররা শুধু মসজিদে পড়ে থাকবে, হুজুররা নামাজ পড়বে, মিলাদ পড়াবে, দোয়া মানুষ মরে যাবে, জানাজা পড়াবে। ওনারা মানুষের সামাজিক কল্যাণে, রাষ্ট্রীয় কাজে এই হুজুরদের দরকার নাই। ওনারা ওই মসজিদে কোনায় পড়ে থাকবে না। মানুষের ভুল এখন ভেঙে গেছে। বর্তমানে হুজুরদের যদি দায়িত্ব দেন আপনারা, আলহামদুলিল্লাহ, ওখানে আর দুর্নীতি হবে না, ওনারা আরও ভালোভাবে কাজ করবে। এটা অলরেডি এদেশে মানুষ বুঝে গেছে অলরেডি। হ্যাঁ, তো এই জন্য আসন্না কিনে ওদের চুলকানি, আমরা বলতে ওরা চুলকাকে থাক, অসুবিধা নাই। আমরা আমাদের জায়গাতে আমরা তো দেখতেছি আলহামদুলিল্লাহ সুন্নাহ কী কাজ করতেছে। ওনারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে বিতরণ করতেছে, নিজেরা ট্রাকে করে দিচ্ছে, এবং স্বেচ্ছাসেবকভাবে হাজার হাজার ভার্সিটির ছেলেরা নিজেরা গিয়ে সুন্নাতে কাজ করতেছে। তা আমরা এইরকম চাই আরও হাজার হাজার সুন্নাহ মানে গড়ে উঠুক। যারা এগুলো নিয়ে অপপ্রচার করছে, আল্লাহ তাদেরকেও যেন বোঝার তৌফিক দান করুক। হয়তো একদিন তারাও চলে আসবে সুন্নাহর কাছে।